হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। আর দেখতে পাচ্ছ রান্নাবান্না থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো রান্নাবান্না হচ্ছে, এখানে মাছ ভাজা, ভাত বসিয়েছি, আর এদিকে মটন তো রান্না হয়ে গেছে, ডাল রান্না করেছি, আলু ভাজা। তো এত কিছু আয়োজন হচ্ছে কার জন্য? তো দেখতেই পাবে একটু পরে ব্লগটা। আসছে হচ্ছে আমার মামি শাশুড়ি আর মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি, সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে আসছে। তো সেই জন্য আর কি রান্নাবান্না করছিলাম এত কিছু। তারপর দেখো এই যে সবাইকে দেখতে পাচ্ছ, এরা সবাই আমার মেয়েকে ছাড়া এরা সবাই আমার ননদিনী, ছোট ছোট ননদিনী আর ছোট ছোট দেওর। তো মামি শাশুড়ি আর মামি শাশুড়ি আর মাসি শাশুড়ি মানে আমার শাশুড়ি থেকে অনেকটাই ছোট, সেজন্য হচ্ছে ওদের বাচ্চাগুলো ছোট ছোট। তো দেখতে পাচ্ছ ওরা সবাই মিলে যে গল্প গুজব করছে, আর হচ্ছে আমাদের বিয়ের ক্যাসেটটা দেখছিল। তারপর সব কিছু গল্প গুজব করার পর আমরা এখানে সবাই মিলে দেখো খেতে বসে গেছি। কিন্তু এর আগে আমি, তোমরা কেউ বলো না যে আমরা বাচ্চাদেরকে ছেড়ে আমরা আগে খাচ্ছি, সেটা না, সেটা একদমই ভুল হবে বললে। কি বলতো, আমরা খাওয়ার আগেই আমি ওদেরকে খাওয়াই নিয়েছিলাম সবাইকে। তারপর বসে পড়েছে হচ্ছে আমরা সবাই, মানে এক বৌমা, চার শাশুড়ি মা সবাই মিলে একসাথে গল্প করছি, খাচ্ছি। এই যে গোল করে বসে এই ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে তোমাদের দাদা ভাই। তো দেখো কি সুন্দর সবাই মিলে বসে খাচ্ছি। এই সবাই মিলে একসাথে বসে খেতে মজাটাই আলাদা, তাই না বলো? যারা এইভাবে জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা ঠিক বুঝতে পারবে। এই যে হাসছিলাম, আবার কিছু হয়তো কথা বলছিলাম এখানে, তো সেটাই আর কি হাসছি। তারপর এখানে খাওয়া দাওয়ার পর ওরা হচ্ছে বাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঠান্ডার দিন যেহেতু। তো একটু হলেই ঠান্ডা পড়ে যাবে, সেজন্য ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে গল্প সল্প করে তারপরে এই যে বেরিয়ে পড়ছে। যেটা হলো আমার মামি শাশুড়ি, এই যে এটা হলো আমার সবার থেকে ছোট শাশুড়ি আর কি, মাসি শাশুড়ি। এটা হলো মেজো মাসি শাশুড়ি, আর আমার শাশুড়িকে তো তোমরা চিনোই। আর এখানে জুতা দেখাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার মামি শাশুড়ি এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার মামি শাশুড়ি আর কি যেখানে থাকে, সেটা হলো কি যেন জায়গাটার নাম, ইসলামপুরের আর একটু ঠাকুরগঞ্জ না কি যেন বলে, হ্যাঁ ওরকমই হবে। তো ওখান থেকে নিচে সে পছন্দ হয়েছিল বলে মামিকে জিজ্ঞেস করছিলাম কোথা থেকে নিচো, কত নিচো, সেটাই আর কি, জানোই তো বউ মানুষের কথাবার্তা। তো এখানে দেখো সবাই মিলে ওরা বেরিয়ে পড়েছে, তো চলে যাবে। মনটা একটু একটু খারাপ হচ্ছিল তখন আমার থেকে। আমার মেয়ের মনটা তোমরা একটু পরেই দেখতে পাবে ব্লগটাতে, দেখতে থাকো। আমার মেয়ের মুখের মানে রিয়াকশনটা তোমরা দেখতে পাবে, কত কষ্ট আমার মেয়ের। যে ওর ঠাকুমা যাচ্ছে, ও আর কি ওর ঠাকুমার সাথে যেতে চাইছিল বাড়ি, তো বলছে আমিও যাব আমিও যাব। আর এখানে বাগানে থাকলে না, মানে সবাইকে বাড়ির সবাইকে মিস করি, তো এখানে তো আমাদের একা একাই থাকতে লাগে, সেজন্য আর কি কেউ আসলে পরে চলে গেলে পরে খুবই কষ্ট লাগে। সেজন্যই সেই কষ্টটা তোমরা আর কি যারা এরকম বাইরে থাকো, কোয়ার্টারে থাকো, কেউ হয়তো বড়োর সাথে কোয়ার্টারে থাকো, তো তারা হয়তো বুঝতে পারবে যে সেই কষ্টটা কীরকম। তারপরে এখানে সবাই দেখো গাড়িতে বসে পড়েছে, এই যে চলে যাচ্ছে। এরপরে আমার মেয়ের রিয়াকশন দেখো, আমার মেয়ের রিয়াকশন, এই কান্নাটা কম ছিল একদম, 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে প্রায় এরকম পরে আমার মেয়ের কান্নাটা কমছে। তারপর হলো ওরা যেহেতু মিষ্টি টিষ্টি আর দই সন্দেশ এগুলো সব নিয়ে আসছিল, তো ওগুলো খাওয়া দাওয়ার পর আমার মেয়ে একটু শান্ত হয়েছে। তা